গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। শ্রীয়ের কথনের ছোট্ট একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার, আর এখন বাজে সকাল ওই 11টার মতো। আজকে কিন্তু বেশ সুন্দর রোদ উঠেছে। তবে নভেম্বর মাসে যে ঠান্ডা পড়ার কথা, মানে ওই আর কি, মানে বাংলায় হচ্ছে গিয়ে কার্তিক মাসে যে ঠান্ডা পড়াটার কথা, সেই ঠান্ডা কিন্তু এবার একদমই পড়েনি। মানে আমাদের এখানটা যেহেতু একটুখানি গ্রাম সাইডে, ভেতর দিকে কলকাতার থেকে, মানে নরেন্দ্রপুরের দিকে, এখানে কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা পড়ে যায়। ভোরবেলা উঠলে না কিরকম একটা ঠান্ডা ঠান্ডা ভাব, তখন বেশ মনে হয় আজকে শীতটা পড়ে গেছে, এবার থেকে শীত লাগবে। কিন্তু না, যেই একটু বেলা গড়াতে থাকে, এমনকি দুপুরবেলা আমাকে এসিও চালাতে হয়, যেহেতু আমাদের ওপরের ঘর, 1 ঘন্টা এসি চালাতে হয়, তাহলে বেশ আবার সুন্দর হয়ে যায়। কিন্তু বিকেলের দিকেও এক ফোঁটা ঠান্ডা লাগে না, রাত্রের দিকেও ঠান্ডা লাগে না, শুধু ঠান্ডাটা লাগে ভোরের দিকে। মানে ভোরবেলা ঠান্ডা আসছে, একটুখানি ঠান্ডা অনুভব করাচ্ছে, আবার যথারীতি দুপুরবেলা থেকে এত রোদ, সেই রোদে আর বেরোনো যাচ্ছে। চলুন, ঠান্ডা পড়েনি করতে করতে মাথা খারাপ করবো না। পড়েনি ঠান্ডা, পড়বে। এবার এত ঠান্ডা পড়বে যে সেখান থেকে আবার বার হওয়া দুষ্কর হয়ে যাবে। তখন মনে হবে বাবা একটু গরম পড়লে যেন বাঁচি। এই তো আমরা, মানে মানুষের মনে শান্তি বলে তো কিছু নেই না, সেটাই হয়ে গেছে ব্যাপার। ঠান্ডা পড়ছে না তাতেও কষ্ট, ঠান্ডা পড়েছে তাতেও কষ্ট। এরকম হয় না আমাদের? সবারই হয়, শুধু আমি মনে করছি আমার মনে হয় শান্তি নেই মনে, কিন্তু দেখতে গেলে এরকম সবার মনেই হয়। বেশি ঠান্ডাতেও কষ্ট, আবার বেশি গরমেও কষ্ট, তাই না? আমি এখন যাচ্ছি ছাদে, আর এই ছাদের সিঁড়িটা যেহেতু লোহার না, একটু ধীরে ধীরে উঠি, পড়ে গেলে ব্যাস হয়ে গেল মোটামুটি। ফুল ফুটেছে খুব সুন্দর আজকে, জবা ফুল নিয়ে যাব। চান করিনি তো, চান করে তারপরে জবা ফুল নিয়ে যাব। তবে শীতকাল যেহেতু, জবা ফুলের সাইজটা একটু হলেও কমে যাচ্ছে। এখানে ফুটেছে একটা বেশ সুন্দর লাল রঙের জবা। লাল না, এটা না ঠিক লাল না। আর দেখুন রোদের যে তেজ আছে বোঝা যাচ্ছে, লাল কালারটা যেহেতু সকালে ফুটেছে কেমন ফেড মতো হয়ে গেছে না, আর সাইজটাও বেশ অনেকটা ছোট হয়ে গেছে, যেহেতু এখন হচ্ছে গিয়ে শীতকালে জবার। তবে বলবো এই গাছগুলো না, জবা গাছগুলো আমার লক্ষ্মী আছে জানেন, কারণ খুব সুন্দর ফুল সারা শীতে ফোটে। অল্প ফোটে, কিন্তু ফোটে না তা না। আর এখানে একটা অরেঞ্জ কালারের কুড়িয়েছে, যেটা কালকে হবে। চান করে এখানে বসিয়ে দিয়েছি। এসে প্রথমেই ভাত, আর এখানে থোরটাকে কেটে নিয়েছি সরু করে, আর নুন দিয়ে চটকে রেখে দিয়েছি। শুধুমাত্র কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করব থোরটা। আর এখানে 3 টুকরো ভেটকি মাছ বার করে রেখে দিয়েছি, হবে ভেটকি মাছের কালিয়া। আলু আর ফুলকপি দিয়ে ভেটকি মাছের কালিয়াটাকে কষাতে দিয়ে দিয়েছি, মানে এটা ভালো করে কষে গেলে এখানে 3টে মাছ ভেজে রেখে দিয়েছি, ঝোলে দিয়ে দিলেই হয়ে যাবে ভেটকি মাছের কালিয়া। আর এখানে আমি দাঁড়িয়ে এখন খাচ্ছি পানি ফল। 4টে পানি ফল ছিল ছাড়িয়ে, এখন পানি ফল খাচ্ছি। পানি ফল খেতে কিন্তু আমার দারুণ লাগে। আর পানি ফল খেতে একটুখানি ক্যামেরায় ভালো করে মুখটা দেখে নিচ্ছি, তবে মুখটা কীরকম শুকনো লাগছে, তাই না? আর এইখানে দেখুন আছে কফি পাতা বাটা। এটা দিয়ে তো অর্ধেক ভাত খাওয়া হয়ে যায়, এটা আমিই করেছিলাম কালকে। আর এখানে আছে থোর, যেটা আমার ভাজা হয়ে গেছে কালো জিরা শুকনো লঙ্কা দিয়ে। আর এখানে আছে ভাত। ব্যাস, রান্না প্রায় কমপ্লিট। এখানে শীতের প্রথম ভেটকি মাছের কালিয়া হয়ে গেছে। চলুন, এখন বাজে ওই 5টা মতো। বাইরেটা দেখে মনে হচ্ছে এত অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে হয়তো ওই 7টা-8টা মতো বাজে। দেখুন কিরকম অন্ধকার হয়ে গেছে, আর আকাশটা কি সুন্দর বেশ লাল হয়ে আছে, দেখতে কি ভালো লাগছে না? বাইরে কিন্তু বেশ ঠান্ডা, আর ঘরের ভেতর এত গরম যে কি বলবো। তাই জন্য আমি ভাবলাম একটু বাইরে থেকে হেঁটেও আসি, তাহলে মন মেজাজটা ভালো লাগবে। আজকে কেন জানি না খুব উল্টোপাল্টা চিন্তা হচ্ছে, মানে যেই চিন্তাগুলো হবার না সেই চিন্তাগুলো হচ্ছে, আর সব উল্টোপাল্টা চিন্তা, কোনো ভালো কথা কিছু মনে পড়ছে না। তারপরে একটু হেঁটে আসি, হাঁটলে মনটা ভালো লাগবে। বাইরের দুটো লোকজন দেখলে, সবসময় ঘরের লোকের মুখ দেখতে না এক সময় ভালো লাগে না, বাইরের লোকের মুখ দেখতে পেলে তাও একটু ভালো লাগে।
দেখা হলে একটু কথা বলা হয়, কারোর সাথে একটু ইয়ার্কি মারা হয়, তাতে মন মেজাজ সব ভালো হয়। যাদেরই মন ভালো লাগবে না বিকেলের দিকে গিয়ে হেঁটে আসবেন, দেখবেন মন ঠিক ভালো হয়ে যায়। আর একটু কিছু কেনাকাটিরও আছে বাড়ির জন্য, মানে রান্নাঘরের আইটেম, খাওয়ার আইটেম আর কি, কেনাকাটিরও আছে। তাহলে চলুন এসে একটু চিমনি পরিষ্কার করব। আজকে রাত্রের জন্য নো টেনশন, ভাত আছে, মাছ আছে, থোর আছে, ওই দিয়েই রাত্রে আমার আর ময়নাকে মানে আমার বরের দুজনের হয়ে যাবে। তাহলে চলুন হেঁটে আসি, বেশি বিকেল হয়ে গেলে হাঁটতে ভালো লাগে না। 5টাতেই এই অবস্থা, তাহলে 6টা বাজলে কি হবে বলুন তো। আর এটা হচ্ছে গিয়ে মিশো থেকে কেনা কিচেন ক্লিনার, যেটা দিয়ে আমি এখন চিমনিটা পরিষ্কার করব। প্রথমে আপনাদের দেখিয়ে দিই যে চিমনিটা পরিষ্কার করার আগের চেহারাটা দেখুন, পুরো তেলের তেল, মানে পুরো তেলে ভর্তি হয়ে আছে। এবার এটাকে দেখাবো ক্লিনার দিয়ে পরিষ্কার করার পর কীরকম হয়। আমি কিছুটা ক্লিনার চিমনির মধ্যে দিয়ে রেখেছি, চলুন এবার পরিষ্কার করি। পরিষ্কার করার পর দেখুন কি সুন্দর পরিষ্কার হয়েছে, মনে হচ্ছে কোনো কোম্পানির লোক এসে চিমনি পরিষ্কার করে দিয়ে গেছে। কি অসাধারণ পরিষ্কার হয়েছে, সত্যি পরিষ্কার করে মনটারও যেন শান্তি হয়ে যায়। এই দেখুন চিমনির ফাইনাল লুক, পুরো চিমনি খুলে কিন্তু আমি পরিষ্কার করেছি। কি সুন্দর চকচক করছে না, দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে। বলুন আপনারাও করতে পারেন। তাহলে চলুন, হ্যাঁ আজকের মতো আমার সমস্ত কাজকর্ম প্রায় শেষ, আর কিছু সেরকম কাজকর্ম নেই। আর চিমনিটা তো আপনাদের দেখিয়ে দিলাম যে কি অসাধারণ পরিষ্কার হয়েছে। সত্যি যাদের চিমনি পরিষ্কার করতে খুব কষ্ট হয়, মনে হয় যে লোক ছাড়া চিমনি পরিষ্কার করা যাবে না, তারা অবশ্যই মিশো থেকে এই জিনিসটা কিনে, কিচেন ক্লিনার আপনাদের তো দেখিয়ে দিয়েছি, সেটা কিনে, বেশি দামও না কিন্তু, একদম অল্প দাম, কিনে অবশ্যই চিমনি পরিষ্কার করুন। লোক ছাড়া সুন্দর পরিষ্কার হবে যদি চিমনির বাইরে পরিষ্কার করতে চান। আর ভেতর পরিষ্কার করতে চাইলে তো লোক ডাকতেই হবে, কিছু করার নেই। আর মুখটা কিরকম আজকে শুকনো শুকনো লাগছে, কেন কে জানো। তাই চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। টাটা।